গুস্তাখিটা ক্ষমা করুন, আপনার কাছে যা ছিল দিয়ে দেন। এবার আপনি আমাকে কি দেবেন? আল্লাহ নবী হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম জানিয়ে দিয়েছে, ও আল্লাহ পাকের বান্দা, আপনি যদি আল্লাহর প্রশংসা খানা করেন, আল্লাহ তারিফ খানা করেন, আপনাকে যে উর্দম ব্যাপারগুলো দিয়েছি ওগুলো দেখভালের জন্য একজনের তো প্রয়োজন হবে। আমি ইব্রাহিম আপনার বাড়িতে ওই জন্য রয়ে যাব। হযরত জিবরাইল জানিয়ে দেন, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি দুনিয়ার কোনো ব্যক্তি না, আমি গোলাম আল্লাহ পাকের ফেরেশতা। আমি গোলাম জিবরাইল। আল্লাহ আপনাকে খলিল বলেছে, আল্লাহ আপনাকে দোস্ত বলেছে, আমি জিবরাইল মেনে নিতে পারি না, ওই জন্য আপনার দরবারে এসেছি। আল্লাহ আমাকে খলিল, সত্যি আপনি খলিল, একবার কেন দুবার কেন, আপনি যদি হুকুম করে দেন আমি জিবরাইল আপনার কাছে বসে বসে আল্লাহ পাকের তারিফ শোনাতেই থাকবো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর আল্লাহ আপনাকে খলিল বলেছে, তাই এসেছিলাম আমি জিবরাইল, একবার দুবার না, আপনি যদি হুকুম দেন আল্লাহর প্রশংসা শোনাতেই থাকবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু নবী পাকের আওলাদ, উনি খালি এসেছিলেন অন্য মায়ের গর্ভে, মা মারিয়া কিপ্তি রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ যখন উনাকে ডেকে নিয়েছিলেন, কাফেররা আমার নবীকে নিবংশ বলতে লাগলো। আস্তাগফিরুল্লাহ বললেন না, কাফেররা আমার নবীকে বলতো নিবংশ, মানে বংশহীন। নবী পাক আস্তাগফিরুল্লাহ বংশহীন কাফেররা বলতো। আপনাদের মনে হয় আল্লাহ পাকের দরবারে পছন্দ হবে বলে? সাহাবারা নবীর সামনে কথা বলেছেন, কথাটা জোরে হয়েছে বলে কোরআনের আয়াত নাযিল হয়ে গেল। কোরআন শরীফ 26 পারা সূরা হুজুরাত 2 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার কেউ আমার হাবিবের সামনে, হাবিবের কাছে, হাবিবের কথার আওয়াজের উপর আওয়াজ তুলো না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ, যেমন তোমরা একে অপরের সাথে কথা বলো ওইভাবে আমার বন্ধুর সাথে কথা বলবে না। কি হবে? আন তাহবাতা আমালুকুম, তোমাদের জীবনের আমলগুলি এমন ভাবে ধ্বংস হয়ে যাবে, ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা কিছু বুঝতে পারবে না, তোমরা কিছু জানতেই পারবে না। নবীর সামনে কথা জোরে হয়েছে বলে এই আয়াত নাযিল হয়েছে। নবীকে নিবংশ বলতে আল্লাহ দরবার পছন্দ হবে বলে মনে হয় আপনাদের? আল্লাহ পাক কোরআন শরীফে একটা সূরা আল্লাহ নাযিল করে দিলেন, জোরে বলে, সবথেকে ছোট্ট সূরা, নাম সূরা কাউসার। কটা আয়াত? 3টি। একটা কিতাব আছে, আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছে, যাকে আল্লাহ পাক 2 লক্ষ হাদিসের হাফেজ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ, এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছে। আমাদের নবীকে যিনি জীবনে ৭৭ বার দেখেছেন, ৭৭ বার। এই ৭৭ বারের মধ্যে ৩৫ থেকে ৩৭ বার চামড়ার চোখে দেখেছেন। জোরে বলে, ভালোবাসায় বলা গেল না? কে? ইমাম জালালউদ্দিন সুয়ুতী হুজুর। হুজুর আমার জোরে নামাজ আদায় করে নিলেন। হুজুর আমার খাদেমকে ডাক দিয়ে দেন, ও বাবা খাদেম এদিকে এসো বাবা, একটা কথা বলবো, কাউকে বলতে পারবে না, আমার মৃত্যুর আগে শোনাতে পারবে না। হুজুর আমি কাউকে বলবো না। ও বাবা খাদেম তোমার উযু আছে বাবা? হুজুর আমার উযু নাই। তা উযুটা বানিয়ে আসো। উযুটা করে চলে আসেন। ও বাবা খাদেম আজকে আসরের নামাজ আল্লাহ পাকের কাবা শরীফে কি আদায় করব, তুমি কি আমার সাথে যাবে বাবা? তুমি কি আমার সঙ্গী হবে বাবা? আল্লাহর ওলি হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ হুজুরে খাদেম রাজি হয়ে গেলেন। আল্লাহর ওলি জানিয়ে দেন, আল্লাহর ওলি শুনিয়ে দেন, ও বাবা খাদেম আমার
কাঁধটাকে ধরো বাবা, হুজুরের কাঁধটাকে ধরে নিয়ে চোখ দুটি বন্ধ করো, চোখ দুটি বন্ধ করে নিয়ে আমি জালালউদ্দিন আমার সাথে সাথে 27 কদম হেঁটে হেঁটে চলো, 27 কদম হেঁটে হেঁটে গেলেন। চোখ দুটি খুলো বাবা, চোখ দুটি খুলো বাবা, চোখ দুটি খুলে দেখেছে আল্লাহ পাকের কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহর কাবাকে তওয়াফ করলেন, হযরত আসওয়াদে চুমা দিয়ে আবে zamzam পান করে আসরের নামাজ আদায় করলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 27 কদম হেঁটে গিয়ে দেখছে কাবা শরীফের সামনে। জোরে বলবেন না? নামাজ পড়ে খাদেমকে বলছে চতুর্দিকে ঘুরে ঘুরে দেখো আমাদের এলাকায় কত পরিচিত মানুষ। ঘুরে ঘুরে দেখে হুজুর বলেন ওদের সাথে যাবে না আমার সাথে যাবে? হুজুর আমি আপনার সাথেই যাব। হুজুর যাবে, আল্লাহ পাকের হুকুম, সোনার কলম দ্বারা রূপোর খাতার উপরে তাদের নামটা ফেরেশতারা লিপিবদ্ধ করতে থাকে। জোরে বলো। একটু আগে যান, মসজিদে প্রবেশ করে 2 রাকাত দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ, 2 রাকাত দুখুলুল মসজিদ নামাজ। তারপরে সুন্নাতের পরে 2 রাকাত তাহিয়াতুল উদু, 2 রাকাত। তারপরে 4 রাকাত ক্বাবলাল জুমআ সুন্নাত পড়ে বসে বসে দরুদ শরীফ পড়ে। ইমাম যখন খুতবা দেবে চুপ করে শোনে। আমাদের সমাজে আছে দেখবে মসজিদে জুমার খুতবার সময় কেউ কেউ কথা বলে ফেলে। আপনাদের এলাকায় হয় না? একজন কথা বলে 5 জন চুপ করে। এই কেরা কথা বলে খুতবা হতে চুপ করে? এই চুপ করে কথা বলছে কজন? কথা বললে একজন, থামাচ্ছে কজন? বলে তা মসজিদের কথার আওয়াজটা বাড়লো না কমলো? আপনি তো একজন থামা থেকে সংখ্যায় বেড়ে গেল। একজনের কথা বন্ধ 5 জন 6 জন মিলে করছে, তাহলে কথাটা বাড়লো না কমলো? ওই যে যিনি মানা করছে চুপ করে খুতবা হচ্ছে কথা বলিস, উনিও গুনাহগার। কেন? উনিও কথা বলে ফেলেন। কিছু বুঝতে পারছেন? উনিও কথা বলে। তাহলে খুতবার সময় ইশারা করাটাও চলে না। খুব জোর যদি হয় মানা করে ব্যাস হয়ে গেল, কথা বলা যাবে না। 2 খুতবার মধ্যে এখানে যে ইমাম কিছুক্ষণ বসে ওই সময়টা মনে মনে দোয়া চায়। আল্লাহর রাসূল বলেছেন ওই সময়ে দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। ধরে বললেন না জুমা মিটে গেল, 4 রাকাত বাদাল জুমা সুন্নাত পড়ে, 4 রাকাত আখিরে যোহর, 2 রাকাত সুন্নাতুল ওয়াক্ত, 2 রাকাত নফল। এবার মসজিদ থেকে যায়, ইমাম সালাম ফিরালে অর্ধেক মসজিদ ফাঁকা। এগুলো কিন্তু উচিত না। ইবাদতের মতনই করতে হয়। অত ফাঁকি কেন? ইবাদতের জায়গায় ভালো মনটা পরিষ্কার করে। এত ইজ্জত, এত সম্মান, এত দরজা আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে। আল্লাহ মানুষকে এত সম্মান দিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? কোরআন শরীফ 30 পারা সূরা 3 আল্লাহ পাক 4টে জিনিসের কসম আগে দিয়েছে। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। এই 4টির কসমের পর আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ বলে মানুষকে আমার আল্লাহ উত্তম রূপে বানিয়েছে। যত কিছু আল্লাহ সৃষ্টি করেছে সবথেকে সুন্দর আল্লাহ আমাদের বানিয়েছেন। জোরে বলুন, বললেন আলহামদুলিল্লাহ। এত ইজ্জত আল্লাহ দিয়েছে। কোরআন শরীফ সূরা হাসর আল্লাহ পাক জিকির করেছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন, যদি আমি আল্লাহ পাক এই কোরআনকে নাযিল করতাম কোথায়? আলা জাবাল, আলা মানে উপর, পাহাড়ের উপরে। যদি আমি আল্লাহ পাক এই কোরআন পাহাড়ের উপর নাযিল করতাম কি হতো? খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমার আল্লাহ বলে পাহাড় আমি আল্লাহ আমার ভয়ে চূর্ণ বিচূর্ণ ধুলো হয়ে যেত।
সেই কোরআন শরীফ আল্লাহ আমাদের নবী পাকের উপর নাজিল করেছেন। জলে বলো 23 বছর ধরে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী পাকের কাছে 24,000 বার এসেছে। এই 24,000 মধ্যে মাত্র 3 বার নিজের আসল চেহারা এসেছে, বাকি 23,997 বার উনি অন্য চেহারায় সবথেকে বেশি এসেছিলেন হযরত দহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের সাহাবী চেহারায় এসেছেন। জিবরাইল আলাইহিস সালাম 24,000 বার এসেছেন। জোরে বলা গেল না? 23 বছর ধরে কোরআন শরীফ নাজিল। কোরআন শরীফের প্রথম আয়াত কোথায় নাজিল হয়েছে? পাহাড়টার নাম জাবালে নূর, গুহাটার নাম গারে হেরা। আল্লাহ নবী গারে হেরায় চলে গেলেন। আল্লাহ নবী গারে হেরা জাবালে নূরের উপরে চলে গেলেন। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে, যিনি তোমাকে বানিয়েছে। ও যুবকেরা, আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী যখন জাবালে নূরের উপরে থাকতেন, আম্মা জান আল্লাহ নবীর জন্য খাবার খানা আগিয়ে দিতেন, খাবার খানা পৌঁছে দিতেন। আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল, আল্লাহ পাক হুকুম দিয়ে দেন, আল্লাহ পাক জানিয়ে দেন, ও জিবরাইল আমার হাবিবকে কি জানিয়ে দাও, আমার হাবিবকে কি শুনিয়ে দাও, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ পাক সালাম খানা জানিয়ে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহর নবী যখন জাবাল নূরে থাকতেন, মা গিয়ে আমার নবীকে খাবার দিয়ে আসতেন। এই যে মায়ের জবাব, এই যে মায়ের জবাব আল্লাহ পাকের দরবারে এতটাই পছন্দনীয় ছিল, স্বয়ং আল্লাহ পাক তিনি নিজেই আমাদের মাকে সালাম পাঠিয়েছিলেন। জোরে বলবেন না? কে? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী পাকের যত ছেলে আর মেয়ে, আমাদের নবীর যত ছেলে আর মেয়ে সব কিন্তু জন্মগ্রহণ করেছে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে। একটা নবী পাকের ছেলে, ওনার নাম ছিল হযরত ইব্রাহিম। হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জন্মটা ছিল অন্য মায়ের গর্ভে। ওই মায়ের নাম ছিল হযরত মারিয়াম কিবতি রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী পাকের ওই আওলাদের নাম হলো হযরত ইব্রাহিম। নবীর নামে নাম নবী ইব্রাহিম আলাইহিস সালাম। নবীর নামে নাম, যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক খলিল বলেছেন, দোস্ত বলেছেন। জোরে বলো, আরেকটু জোরে বলা গেল না? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। এত সম্মান আল্লাহ হুজুরকে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম জানাকে দিয়ে আল্লাহ কাবা শরীফ নির্মাণ করিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? নূহ আলাইহিস সালামের জামানায় প্লাবিত হয়ে গেছিল দুনিয়া। গোটা দুনিয়াটাকে আল্লাহ পানির নিচই দিয়ে দিলেন। পাহাড়টাও পানির নিচই ছিল। গোটা পৃথিবী আল্লাহ পানির নিচই দিয়ে দিলেন। সব পলি মাটি সব ঢাকা পড়ে গেল। কাবা শরীফ পাথর ভেঙে গেল। কাবা শরীফের এই অবস্থা, যিনি আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে কাবা শরীফ নির্মাণ করিয়েছেন, আল্লাহ পাক হুকুম করে দিলেন, মেঘ পাঠালেন। মেঘ, এই মেঘের ছেমু ওইটা হলো আমার কাবার অংশ। জোরে বলো, জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। জানাকে আল্লাহ পাক খলিলুল্লাহ বলেছেন। জিবরাইল আলাইহিস সালাম বলেছে, আল্লাহ একটা মানুষ আপনার খলিল দোস্ত হয় কি করে? আল্লাহ পাক বলে, ইব্রাহিম আমার খলিল। আল্লাহ আমি একটু দেখবো, যদি একটু অনুমতি দেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ায় চলে এলেন। ও যুবকেরা, ও আমার মুনব্বি
বাপ জানেরা মায়েরা বোনেরা মহিলা হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি দরওয়াজার বাইরে দাঁড়িয়ে গিয়ে বাইরে থেকে তাসবিহ পড়লেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ আল্লাহ নবী হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ির বাইরে বার হয়ে গিয়ে হুজুর আমার ডাক দিয়ে দিলেন কে আল্লাহ পাকের তাসবিহ পড়লেন কে আল্লাহ পাকের প্রশংসা করেন হযরত জিবরাইল আলাইহিস সালাম মানুষের চেহারা ধরে দাঁড়িয়ে দিয়ে আল্লাহ পাকের নবী হুজুর আমি পড়েছি হুজুর আমি বলেছি হুজুর আরেকবার কি শোনাবে আরেকবার কি বলবে আমি ইব্রাহিম এত ভালো লেগে গিয়েছে আমাকে এত মজা লেগে গিয়েছে আরেকবার কি শোনাবে আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন আমি আল্লাহর প্রশংসা করেছিলাম নিজের ইচ্ছায় করেছি এবার যে করব আপনি বলছেন বলে করব হুজুর আপনি আমাকে কি দেবেন হুজুর আপনি আমাকে বিনিময়ে কি দেবেন আল্লাহ নবী হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম জানিয়ে দিয়েছে আপনি যদি আমাকে আল্লাহ পাকের প্রশংসা খানা শোনান আমি ইব্রাহিম আলাইহিস সালাম আমার যে উট দুম্বা ভাড়া আছে ওর অর্ধেকটা আপনাকে দিয়ে দেব হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তারিফ করে দেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ এত খুশি হয়ে গিয়েছেন বেহুশ হয়ে গিয়ে জমিনে পড়ে গিয়েছিলেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান এত মজা লেগেছে ইশকে ফানা হয়ে বেহুশ হয়ে গেছে আল্লাহ পাক নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আবার হুঁশ দিলেন হুজুর উঠলেন ও আল্লাহ পাকের বান্দা আরেকবার শোনাবেন বড় মজা লেগেছে সুবহানাল্লাহ বলবেন আরেকবার কি আল্লাহ প্রশংসাটা করে শোনাবেন হুজুরের বিনিময়ে কি দেবে আরেকবার যদি শোনান আরো অর্ধেক যে আমার উট দুম্বা ভেড়া আছে ওটাও দিয়ে দেব জোরে বলো আরেকবার উনি ভালোবাসা নিয়ে আল্লাহর হামদ আল্লাহর তারিফ প্রশংসা করতেন ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে আবার আল্লাহর ইশকে ফানা হয়ে বেহুশ হয়ে গেলেন আল্লাহ পাক হুজুরকে আবার হুঁশ দিয়েছেন আবার ইব্রাহিম আলাইহিস সালাম বলে আরেকবার শোনাবেন হযরত জিবরাইল আলাইহিস সালাম জানিয়ে দেন আল্লাহ পাকের নবী ও আল্লাহ পাকের খলিল ও হযরত নবী ইব্রাহিম